হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে। আজকে যে ব্লগটা করছি সেখানে নো এডিটিং নাথিং, একদম যেটা লাইভ আমি এখান থেকে রেকর্ড করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের সাথে একটু গল্প করি, অনেক দিন গল্প করা হয় না, অনেক দিন ব্লগিং করা হয় না। সেটা হচ্ছে যে আরও একটু ক্যামেরাটা একটু সোজা করে বসাই। হ্যাঁ, আই থিঙ্ক এবার হয়েছে। তো আজকে না একটু চানা মশলা বানাচ্ছি, তো চানাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে একটু পেঁয়াজ কাটছি। পেঁয়াজটা কাটতে কাটতে আমি তোমাদের সাথে গল্প করছি। দাঁড়াও, আশা করি হ্যাঁ দেখা যাচ্ছে, আর একটু তাও ক্যামেরাটা উপরে উঠতে হবে। ইয়েস। তো বন্ধুরা, যেটা তোমাদের সাথে বলার সেটা হচ্ছে যে এই যে অটোয়াতে দেখছো, এই যে আমার চ্যানেল লাইফ ইন অটোয়া, ফেসবুক অ্যাকাউন্ট বলো, ইনস্টাগ্রাম প্রোফাইল বলো, কিংবা ইউটিউবের যে আমার চ্যানেলটা, সেটার নাম এখন কি হবে আমি তো একটু ধন্দে পড়ে গেলাম। তার কারণ হচ্ছে কি বলো তো, আমরা ওই যে অটোয়া ছেড়ে যাচ্ছি হচ্ছে অশোয়া উইডবি এই রিজিয়নটাতে। আর গোবলের স্কুল ওখানে অ্যাপ্লাই হয়ে গেছে ডিডিএসবি বোর্ডে, ডারহাম ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, এবং সেখান থেকে ওরা একটা স্কুল চুজ করে আমাদের মেল করেছে। এখন স্কুলটা যদি অ্যাপ্লিকেশন নেয় তাহলে ভালো, নাহলে আবার অন্য কোথাও অ্যাপ্লাই করতে হয়তো হবে, ওরাই বলে দেবে। তবে মোস্ট প্রবাবলি নিয়ে নেয়, মানে বোর্ড থেকেই এটা রেগুলেট হয়। কীরকম হয় বলো তো, মানে তুমি ধরো এসে যে বোর্ডে তুমি মেখে দেবে, সেই বোর্ডে তোমার অ্যাপ্লিকেশনটা পাঠালে ওরাই তোমাকে তোমার নিয়ারার লোকেশন, মানে অ্যাপ্লিকেশনে অবশ্যই তোমার অ্যাড্রেস প্রুফ এগুলো দিতে হয়। পাসপোর্ট, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল, মানে ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এর জন্য ওর ভিসা, আমাদের পাসপোর্ট, হ্যাঁ, বাড়ির লিজ, যেখানে থাকবো তার অ্যাড্রেস সব দিতে হয়। ওই ডকুমেন্টসগুলো আপলোড করার সাথে সাথে বোর্ড থেকে চেক করে যে ওই নিয়ার আর কোন লোকেশানে তোমার ওর স্কুলটা হবে। তারপর ওই স্কুলে ওরা ওই অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করে দেয়। ঠিক এইভাবে আমাদের অটোয়াতেও গোবলে ক্লাস 6-এর অ্যাডমিশনটা হয়েছিল। এখন ওটা হয়ে যাওয়ার পরে স্কুল তোমাকে কন্ট্যাক্ট করবে, নিয়ার আর যে স্কুলটা তোমাকে মনে হবে যে তোমার জন্য ওটা বেস্ট, তো সে তোমাকে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পরে তারপর হয়তো, এখন আমি জানি না এইবার কী হবে, কিন্তু অটোয়াতে যখন আমরা ক্যাথলিক বোর্ডে অ্যাডমিশন করেছিলাম ওর একটা ইংলিশ অ্যাসেসমেন্ট টেস্ট হয়েছিল। হয়তো যারা তোমার আমার ব্লগ দেখে থাকো তারা দেখবে, ওখানে আমি সব ডিটেলস দিয়েছিলাম। এবার অনেকেই প্রশ্ন করছো যে ওর আবার স্কুল পাল্টাচ্ছ, কারণ জায়গা পাল্টালে তো স্কুল পাল্টে যাবে। এবার এখানে নিয়মটা না আমাদের মতন নয়। কীরকম বলো তো, আমাদের যেরকম বোর্ডটা তোমার একদম সারা ভারতবর্ষে যেখানেই যাও এক থাকে, এখানে কিন্তু তা না। এখানে তুমি যে যে লোকেশনে যাবে সেই লোকেশনের রিজিয়ন ওয়াইজ তোমার বোর্ড চুজ করতে হবে। যেরকম অটোয়া, যেটা অন্টারিও প্রভিন্সে অটোয়াও পড়ে, আবার টরন্টো উইডবি যেখানে অশোয়া সেটাও পড়ে। অন্টারিও প্রভিন্স মানে যেরকম আমাদের রাজ্য হয় না, যেরকম পশ্চিমবঙ্গ, তো এখানে অন্টারিও একটা রাজ্য। এর মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার বোর্ড হবে। যেরকম ডারহাম যখন আমি যাচ্ছি, ওটা ডারহাম ডিস্ট্রিক্ট বোর্ড এবং ডারহাম ক্যাথলিক বোর্ড দুটোই তুমি পাবে। আর অটোয়াতে যখন ছিলাম তখন সেটা ছিল হচ্ছে অটোয়া ক্যাথলিক বোর্ড আর অটোয়া কার্লটন ডিস্ট্রিক্ট বোর্ড। তো আমরা তখন ওকে ক্যাথলিক বোর্ডে দিয়েছিলাম, আমরা ইয়েটাতে দিইনি, মানে কার্লটন বোর্ডে দিইনি, কিন্তু এইবার আবার ওকে ক্যাথলিকে দিচ্ছি না। আর এটাই ওর লং টার্ম হবে, যদি এখানে 2 বছর থাকি তো এটাই লং টার্ম হবে, আর পরেও যদি ও এখানে পড়াশোনা করে এটাই লং টার্ম হবে, মানে এই বোর্ডটাই ডিস্ট্রিক্ট বোর্ড। এটা চুজ করলাম তার কারণ এখানে অনেক কিছু প্যারামিটার্স আমাদের মাথায় এসেছে। এইখানে অটোয়াতে যখন ছিলাম সেখানে কিছু প্যারামিটার্স মাথায় রেখে আমরা ক্যাথলিক বোর্ড দিয়েছিলাম। এখন আবার ওই রিজিয়নটাতে সেই প্রবলেমসগুলো নেই, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট বোর্ডে দিচ্ছি। আর ওই বোর্ডটা শুনলাম যে বেশ ভালো বোর্ড, তার জন্য। এইবার ব্যাপারটা হলো ওইরকম রিজিয়ন ওয়াইজ তোমার বোর্ড হয়, তুমি যেখানে যেরকম যাবে সেই স্টেট ওয়াইজ বোর্ড হয়। আমাদের যেরকম কান্ট্রিতে নয় আইসিএসসি নয় সিবিএসসি, স্টেট ওয়াইজ বোর্ড বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঝাড়খণ্ডে গেলে ঝাড়খণ্ড বোর্ড হবে, অন্ধ্রায় গেলে আন্ধ্রার বোর্ড হবে, ওখানে সিবিএসসিও থাকবে। ঠিক সেইভাবে এখানেও কিন্তু যেহেতু এগুলি পাবলিক স্কুল, তো এগুলো স্টেট ওয়াইজ বোর্ডের মধ্যে পড়বে। এখানে তো প্রাইভেট স্কুলে আমরা দিচ্ছি না, তো প্রাইভেট স্কুলের ক্ষেত্রটা আমি বলতে পারবো না, কিন্তু পাবলিক স্কুলের ক্ষেত্রে যেরকম আমাদের ওখানে, হ্যাঁ আমাদের ওখানে তো তাই, মানে স্টেট ওয়েস্ট বেঙ্গলের যে তোমার নিজস্ব বোর্ড, যেরকম আমরা পড়াশোনা করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, আমার মেয়েরা আইসিএসসি বোর্ডে পড়তো। আইসিএসসি বোর্ড হচ্ছে পুরো অল ইন্ডিয়া বেস্ট বোর্ড।
তো এখানে কিন্তু ওই ডিস্ট্রিক্ট ওয়াইজই তোমার পাবলিক স্কুল বোর্ড হয়, আর পাবলিক স্কুলই এখানে যথেষ্ট ভালো। এখানে প্রাইভেট স্কুলে পড়ানোর ক্ষমতা আমাদের নেই, সবার থাকে না। আর এটাই হচ্ছে আপাতত গোবলের ইয়ে। তবে এইখানে অনেকেই বলবে যে ওর কি বারে বারে এরকম বোর্ড স্কুল চেঞ্জ করছো, সেক্ষেত্রে তোর অসুবিধা হওয়ার কথা। অসুবিধা খুব একটা হবে না, তার কারণ হচ্ছে কি এখানে ওর এলিমেন্টারি স্কুল আপ টু 6 পর্যন্ত শেষ হয়ে গেল। ও সেন্ট লিমা বলে একটা স্কুলে যেত, সেই স্কুলটা টোটাল শেষ হয়ে গেল। এই স্কুলটাতেও ক্লাস 7 থেকে যেত না, ও যেত এখানে সেন্ট পলস বলে একটা স্কুলে। সেখানে সম্পূর্ণ আলাদা বন্ধু, আলাদা সার্কেল, সব কিছু আলাদা। ঠিক সেম এখানেও যখন ও যাবে ক্লাস 7-এ, ও একটা অন্য স্কুলেই যাচ্ছে। তো ওর ক্ষেত্রে শুধু জায়গাটা অটোয়া থেকে অসোয়া হয়ে যাচ্ছে, বাট ওই স্কুলটা কিন্তু এখানেও নতুন ছিল, ওখানেও নতুনই থাকবে। আর তবে এখানে যদি আমরা সেন্ট পলসে ওর ক্লাস 7টা শুরু করে দিতাম, তারপরে কিন্তু ওইখানে গিয়ে আবার যদি মাঝপথে ধরো অক্টোবর নভেম্বরে মুভ করে হঠাৎ মনে হলো ওদিকে চলে যাবো, তখন ওর অসুবিধাটা হতো। তো সেক্ষেত্রে চেঞ্জ করা, মানে শুরুতেই এই জন্য আমরা চেঞ্জটা করে দিলাম। আর এটা অনেক কিছু ভেবে ভাবনা চিন্তা করে, ওখানে বাঙালি কমিউনিটি বেশি, দুর্গাপুজো খুব হয়, ডারহাম রিজিয়নে ভালো পুজো হয়। তারপর তোমার টরন্টোতে কালীবাড়ি আছে, সেখানে পুজো হয়, অ্যাসোসিয়েশন আছে, একটু প্রোগ্রাম দেখতে পাবো, যেটা আমরা চাই। মানে সব জায়গায় এসে ওই আর কি নিজের দেশের যে গন্ধ, নিজের দেশের কালচার, খাওয়া দাওয়া, সবই মানুষ আমরা একটু খুঁজে পেতে চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমার কাজিন আছে, তো আপদে বিপদে ও একটা ভরসা, সুজয় বা আমার, আমরা হয়তো প্লাস কিছু বন্ধু বান্ধব রয়েছে ওর, যাদের সাথে সুজয় বেশ ক্লোজ, ওরা বেশ ভালো ছেলে, বাচ্চা ছেলে মেয়ে ওরা অনেক। আর সবাই ম্যাক্সিমাম এখানে পিয়ার অথবা এখন অনেকে সিটিজেনও হয়ে গেছে, সিটিজেনশিপ পেয়ে গেছে এরকম। তো এইসব ভেবেই আমরা এই সেপ্টেম্বর 2 তারিখে মুভ করছি অসোয়াতে। সেখানে গিয়ে আবার একটা নতুন বাড়িতে উঠবো, এত বড় বাড়ি না, অটোর মতো। ওখানে একটু কন্ডো, মানে ছোটো অ্যাপার্টমেন্ট, একটা রুম আছে, আরেকটা ছোট ডেনকে ওরা একটা রুম বলে বলছে, যদিও ওটা কিন্তু ডেন রুম নয়। তো এরকম হ্যাঁ, কিছু কিছু কম্প্রোমাইজ তো মানুষকে জীবনে করতেই হয়, সেক্ষেত্রে কিছু করার নেই, করতে হবে আর কি আমাদের। হ্যাঁ, তো এটা বলছিলাম, দেখো এই ছোটো ছোটো টমেটোগুলো আগেও দেখেছি, দেখো একদম ছোট, দেখেছো? এগুলো ওই কস্কো থেকে এনেছিলাম। একটা আগের উইকে একটা ব্লগ দিয়েছিলাম না, সেখানে তোমার চিকেন রান্না করেছিলাম। তো ওই চিকেনে এই টমেটোগুলো একটা রেসিপি পেয়েছিলাম, সেখানে এই ছোটো টমেটোর রেসিপি, তার জন্য এনেছিলাম। তো আজকে আমাদের ডিনারে হচ্ছে ছোলে বাটুরে। তার জন্য অলরেডি ময়দাটা দেখাচ্ছি, দেখো অনেকক্ষণ মেখে রেখেছি, দই দিয়ে এদের মেখে রেখেছি। আর তবে আমার ময়দায় মনে হচ্ছে একটু দইটা বেশি পড়েছে, হয়তো করার সময় একটু টাইট করতে হবে, এটা হতে পারে। আর এখানে তো এখন আমি 2 মিলসে রয়েছি, ডাক্তার বলেছে আমাকে যে 2 মিলসে থাকতে, একটা সকালে লাঞ্চ সেরে নিয়ে আমার 11টার মধ্যে, আর একটা ডিনার আমার এই 7টার মধ্যে হয়ে যায়। ইন বিটুইন খিদে পেলে বাদাম, দই, ফল এ সমস্ত খাই, কিন্তু ভীষণ খিদে পায়, সেটাকে কন্ট্রোল করতে খুব কষ্ট। দেখা যাক এখন ভগবান কি রেখেছে কপালে। কিন্তু আজকে একটু চিকেন ছিল, একটা ব্রেড দিয়ে খেয়ে নিয়েছি জানো, লোভে পড়ে। তো ওই আর কি, সবসময় তো কন্ট্রোল হয় না। এখন এই বয়েল করতে চিকপিসগুলো দিয়ে দিচ্ছিলাম, চানা, ছোলার কাবুলি চানা যেগুলো, তারপরে একটা বয়েলড করে রেখেছি, সমস্ত কিছু বের করে রেখেছি। আর একটা জিনিস তোমাদের, আমি তো একটা এভারেস্টে ছোলে মশলা কলকাতা থেকে এনেছিলাম, তো সেটাই আমি দেব। হ্যাঁ, তো এটাই এখন আপাতত এই চলছে। আর আজকে গোবলের কোনো টিউশন থাকে না, অঙ্ক টঙ্কও থাকে না, আর গানও থাকে না। গোবল আজকে বেশ মোটামুটি ফ্রি রয়েছে, আমরাও ফ্রি রয়েছি। তবে একটা মজার কি ব্যাপার ঘটেছে জানো, যেহেতু আমরা শিফটিং করব, তো আমাদের এরকম ধরো অনেক ফার্নিচার্স আছে যেগুলো একটু মানে এগুলো ওখানে অ্যাকোমোডেট করাটা মুশকিল। যেরকম তোমাদের দেখাই, দেখো উল্টো, ওই দেখো একটা স্ট্যান্ডিং লাইট রয়েছে, তারপর ওই যে একটা টেবিল দেখতে পাচ্ছ, ধরো টেবিলটা, সাদা টেবিলটা, হ্যাঁ, এই যে এই সমস্ত কুচকাচ আইটেমসগুলো দেখতে আমরা কী করেছি, ফেসবুক মার্কেট প্লেসে দিয়েছি। এই বিশ্বাস করবে না, আমি জানি না আমাদের ইন্ডিয়াতে কতটা এটা হয়, বাট এখানে
ফেসবুক মার্কেট প্লেসে আমি জাস্ট কিছু দাম আমার হাজব্যান্ডের সাথে ডিসকাস করে নিয়েছিলাম যে কোনটার কীরকম দাম ও কিনেছিল। তো এরকম লাইট যেরকম দেখালাম স্ট্যান্ডিং লাইট, এই স্ট্যান্ডিং লাইটটা দুটো ছিল, একটা সেল করে দিলাম কালকে রাতে, মানে কালকে অ্যাড দিয়েছি 5টা জিনিসের। একটা বেড ফ্রেম আছে আমাদের, একটা লাইট দিয়েছি স্ট্যান্ডিং লাইট, এই সাদা টেবিলটা, আর একটা ফ্যান আছে টাওয়ার ফ্যান, একটা ছোটো টেবিল ফ্যান আছে, আর মাইক্রো ওভেন। তো সব কটার দাম টাম ফেলে মার্কেট প্লেসে দিয়েছি, সাথে সাথে রেসপন্স এবং এখনও আসতে থাকছে। তবে এটা ডিম্যান্ডিং দেখলাম, সেটা হচ্ছে মোস্টলি লোকে যেটা নিতে চাইছে সেটা হচ্ছে টাওয়ার ফ্যান আর এই লাইট আর এই হোয়াইট টেবিলটা। তো হোয়াইট টেবিলটা কালকে রাত্রি 10:30টার সময় একজন কাপেল এসেছিলেন, ওনারা নিয়ে যেতে পারলেন না, ওনারা টাকাও নিয়ে এসেছিলেন, লাইটটা নিয়ে যেতে পারলেন, কিন্তু এই টেবিলটা এত বড় ওদের গাড়িতে অ্যাকোমোডেট হলো না, জায়গা পেলো না। তারপরে আমাকে আরও একজন রিকোয়েস্ট করেছে টাওয়ার ফ্যানের, তো টাওয়ার ফ্যান নেবে, তাকে আমি বললাম যে তুমি কি টেবিলটা নেবে, বললো হ্যাঁ আমি টেবিলটাও নিতে পারি। তো তাকে সে এখন আবার বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে আজকে আসবে। এখন তোমার প্রায় এখন কটা, এখন হচ্ছে বুধবার, এখন 4:15 বাজে বিকেল। তো ওর আস্তে আস্তে ধরো ওই 5টা থেকে 5:30 হবে। তো দেখা যাক কী বলে, কী ব্যাপার, এই আর কি। এরভাবে কিন্তু সুন্দর আমার জিনিসগুলো বিক্রি হয়ে যাচ্ছে, যতটা কম করা যায় রিডিউস। বেশি কিছু ফার্নিচার আমার এখানে নেই, হয়তো একটা সোফা সেট আছে, একটা ডাইনিং আছে, আর উপরে একটা খাট আছে, এটাই মেন, আর একটা দুটো টেবিল আছে, গোবরের একটা স্টাডি টেবিল আছে, এতেই ওই তোমার কন্ডো মনে হয় কভার হয়ে যাবে। আর কিচেনে প্রচুর জিনিসপত্র আছে, সেগুলোকে তো নিজেদেরই প্যাকিং করতে হবে। আর এখানে আমি মোটামুটি একটা কোটেশন রেডি করে দিয়েছিলাম প্যাকার্স অ্যান্ড মুভার্সে, কেউ কেউ বিশাল হাই রেট দিচ্ছে, কারণ ডিস্টেন্সটা অনেকটা এখান থেকে টরন্টো অসোয়া। তো টরন্টো হচ্ছে শহর, টরন্টো শহরের কাছাকাছি থাকলে সেটা হচ্ছে ডাউন টাউন, শহর থেকে যদি তুমি একটু দূরে থাকো সেটা হচ্ছে টরন্টো, গ্রেটার টরন্টো বলতে পারো। আমরা হচ্ছে অসোয়াতে থাকবো, দ্যাট ইজ গ্রেটার টরন্টো। ওখান থেকে ওই ট্রেনে করে 40 মিনিটস লাগে ইউনিয়ন স্টেশন, মানে টরন্টো ডাউন টাউন, আর গাড়িতেও ওরকমই লাগে। তো টরন্টোই বলতে পারো ওটা আর কি। হ্যাঁ, যেরকম আমরা শিয়ালদায় কলকাতা বলি, সাউথ কলকাতা, আর আমাদের বাড়িগুলো মফস্বলের দিকে যেখানকার আমরা বিলং করি, সেরকমই এখানে একটা কনসেপ্ট এটা। তো এই আর কি। তো বিকেলবেলা একজন আসবে ফার্নিচারটা নিতে, চলো দেখি ওখানে। আবার আমার প্রেশার কুকারটার চানাগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখি কীরকম হলো। এই যে হয়ে গেছে, আশা করি তো হয়েছে। অবশ্য আমি একটা সিটি দিয়েছি, একটা সিটি দিয়ে মনে হয় বন্ধ করে দিলাম না, না না না, তাহলে তো চলবে না, তাহলে মনে হয় আরও কয়েকটা সিটি দিতে হবে, দাঁড়াও দেখে নিই। না, হ্যাঁ হয়েছে, হয়ে গেছে, একটা সিটিতেই হয়ে গেছে। আরেকটা সিটি কি দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দিই, দাঁড়াও আরেকটা সিটিও দিয়ে দিচ্ছি, মানে একটু বসিয়ে দিলাম। এই দেখো এখানে পেঁয়াজ সব কিছু কেটে কুটে রেখেছি, এই যে দেখছো সমস্ত কৌটো করে রাখা, এগুলোকে সব আবার নিয়ে রওনা দিতে হবে। এখানে তো আমি এভারেস্টের মশলাটা দেখছি না রে, এইখানে এভারেস্টের মশলাও নেই, দাঁড়াও মোস্ট প্রবাবলি এইটাতে রেখেছি চানা মশলাটা। ও না না, বক্সে আছে, দাঁড়াও কী জানি কী হলো, চানা মশলাটা পাচ্ছি না, রান্না করার সময় একবার ভালো করে খুঁজতে হবে। তো এই আর কি বন্ধুরা, সবাই দেখো দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এটা আমার ওই জবা গাছটা ফুল হয়েছে, এটাতে বৃষ্টি হচ্ছে বলে না আমি এটাকে ঘরে ঢুকিয়ে রেখেছি, এত জবা ফুল হয়েছে জাস্ট ভাবতে পারবে না, ফুল মানে আমাকে ভরে ভরে দিয়েছে। আর এখনও দেখো কত কুড়ি, দেখো বৃষ্টি হচ্ছে বলে ঘরে ঢুকিয়ে রেখেছিলাম। বাইরে দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, এটাতে এখন আবার তোমার ফ্লাওয়ার আসছে, এটা মরে গেছিলো, এটা থেকে বাড়ছে, এটা তো দেখো কত ফুল এসেছে, দেখো এগুলো সব ওখানে নিয়ে যাব। এই দুটোতেও গাছ এসেছে, একদম ছোটো ছোটো দুটো গাছ এসেছে। এই যা এখানে আবার জানো তো গাছ টাছের ভীষণ দাম, মানে গাছের এত দাম তুমি কি বলবে। আচ্ছা দেখো সব এখানে আবার কুকুরগুলো, এতগুলো কুকুর দেখো, দেখো এখানে দেখো, এই দেখো আবার ওটা ওখান দিয়ে হাঁটছে। আবার দাঁড়িয়ে আছে উনি এখানে, কিন্তু সবাই খুব লাকি গো, প্রত্যেকের একটা করে এরকম বাড়িতে একটা ডগই থাকবেই।
এই শীতকালে কি করে কে জানে বাবা। তো চলো যাই হোক, আজকে এই পর্যন্তই আমার ব্লগটা। নেক্সট দিন আবার অন্য কোনো আলোচনা, অন্য কোনো গল্প তোমাদের সাথে হবে। ততদিন সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আরেকটা ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে।